দেখছেন ডিজিটাল খবরিলাল। বঙ্গ রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম দিলীপ ঘোষ। আগে হলে হয়তো শুধুমাত্র দিলীপ ঘোষ বলতাম না, এই নামের আগে বেশ অনেকগুলি পদ থাকতো। সে সভাপতি হোক কিংবা মেদিনীপুরের সাংসদ, আরও অনেক কিছু বলতে পারতাম। তবে বর্তমান দিনে দাঁড়িয়ে দিলীপ ঘোষ শুধুই দিলীপ ঘোষ, বিজেপির নেতা। এছাড়া আর কোনো ডেজিগনেশনই তার কাছে আপাতত নেই, কারণ তিনি পরাজয়ী সাংসদ। এবার দেখা গেল দিলীপ ঘোষকে অন্য মেজাজে, যেখানে দীঘা, আমরা জানি পশ্চিমবঙ্গের এক বিখ্যাত পর্যটন কেন্দ্র দীঘা, সেখানে হাজার হাজার পর্যটকেরা আসেন রোজ বেড়াতে। সেখানে হঠাৎ দেখা গেল দিলীপ ঘোষকে, এবং এই যে দিলীপ ঘোষের হঠাৎ দীঘাতে গিয়ে গণসংযোগের চেষ্টা, এটাকে রাজনীতিতে নাম দেওয়া হচ্ছে দিলীপ ঘোষের দীঘা পলিটিক্স। কিন্তু কেন? কারণ দিলীপ ঘোষ যে শুধুমাত্র দীঘা বেড়াতে গেছেন এমনটা নয়, সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন পর্যটকদের সাথে তিনি ঘুরে ঘুরে কথা বলছেন। যেই সমস্ত মৎস্যজীবীরা রয়েছে তাদের কাছে গিয়ে তিনি দেখছেন এবং মাছের আড়ত ঘুরে বেড়াচ্ছেন। সেখানে তিনি আতিথেয়তাও পাচ্ছেন, কিন্তু জামাইয়ের আদর বলা যেতে পারে। সবাই মিলে দিলীপ ঘোষকে যেন মাথায় তুলে রাখছে। মডেল তৈরি হচ্ছে, কোনো রাজনীতির কথা নয়, আমি বাইট দিই না। চলো চলো। এখানে দেখা যাচ্ছে দেখলেন মাছের আড়ত। আমি কালকে রাত্রে দীঘায় এসেছিলাম, রাত্রে ছিলাম, তো সকালবেলা এলাম, একটু মহানাতে এলাম, সি বিচে। এখানে যে মাছের যে হোলসেল মার্কেট আছে সেখানে এসেছিলাম। যারা মাছ বিক্রি করেন, যারা কেনেন, যারা মাছ ধরেন, এরকম এখানে হাজার হাজার লোক সকালে আসেন, রোজ রাত থেকে শুরু হয়। সবার সঙ্গে দেখা হলো, মাছের বাজারের খোঁজ খবর নিলাম একটু। নতুন মাছ বাজার হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, ওটা হয়ে গেলে এই বৃষ্টির সময় সুবিধা হবে। মাছ কেনা হলো না, যেহেতু মোহনা অনেকে মাছ কিনতে আসেন, মাছ নিলেন কিছু? আরো আমার সঙ্গে অনেকে এসেছেন, তারা মাছ টাছ কিনছেন, আমি দেখলাম মাছ। বিশেষজ্ঞ মহলে একটি কথা আছে জানেন তো, যে দিলীপ ঘোষ কখন কি করে তা নাকি আগে থেকে বোঝা যায় না। এমনকি তিনি কখন কি বলবেন সেটাও আগে থেকে ঠিক করা যায় না। তেমনই কিন্তু দেখছি, একদিকে বিশেষজ্ঞরা নাম দিয়ে দিচ্ছেন যে দীঘা পলিটিক্স, অপরদিকে দিলীপ ঘোষ বলছেন যে তিনি রাজনীতি নিয়ে নাকি কোনো কথা বলবেন না, তিনি নাকি এখন বাইট দেন না। তাহলে যদি রাজনীতি নিয়ে কোনো কথাই না বলবেন, তাহলে আপনি দীঘাতে কি করছেন? দীঘাতে যে শুধু ঘুরতে গেছেন তেমনটা তো নয়, রীতিমতো দলবল নিয়ে সংগঠন তৈরি করছেন। মৎস্যজীবী থেকে শুরু করে পর্যটক, তাদের সাথে কথা বলছেন, জনসংযোগ করছেন। তাহলে এটা কি রাজনীতির পর্যায়ে পড়ে না? তাহলে রাজনীতি নিয়ে কোনো বাইট দিতে কেন আপনারা তো আপত্তি, সেই নিয়ে তো প্রশ্ন উঠছে। আর এই যে দীঘার মধ্যে গিয়ে যে সমস্ত কর্মকাণ্ড আমরা দেখেছি, চা চক্র অবধি হয়েছে, তাহলে এই সমস্ত কিছু কি রাজনীতির বাইরে? সেই দিকে আমাদের চোখ থাকছে। আর এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তরের খোলাসা করব আমরা। তাই চোখ রাখুন ডিজিটাল খবরিলালের দিকে, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।